উঠতে নামতে 2 ঘন্টা না, জাস্ট উঠতে 2 ঘন্টা? কোথায় আসছে? 3 ঘন্টা। ঠিক আছে। আজকে আমরা সীতাকুণ্ডের এমন একটি জায়গায় যাব যেখানে প্রচুর পরিমাণ তীর্থযাত্রীর আগমন ঘটে প্রতি বছর। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে কিছুটা পূর্ব দিকে গিয়ে কলেজ রোড ধরে আমরা সামনে এগোতে থাকলাম। এই রাস্তাটি দিয়েই আমরা যাব সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান শঙ্কর মঠ এবং ব্যাসকুণ্ডতে। পায়ে হেঁটে গেলে বাজার থেকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা পায়ে না হেঁটে একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ দুপুরের তপ্ত রোদে আমরা ছিলাম ভীষণ ক্লান্ত। রিক্সা ভাড়া নেবে সময় ভেদে আপনার কাছ থেকে 30 থেকে 50 টাকা। আমরা এখান থেকে একটি রিক্সা ভাড়া করলাম, আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 50 টাকা, যা আমাদের সরাসরি ব্যাসকুণ্ড এবং শঙ্কর মঠের সামনে নামিয়ে দিবে। রিক্সায় উঠে আমরা দুপাশে দোকানপাট এবং তাদের কালচার দেখতে দেখতে এগোচ্ছিলাম। যতই সামনে এগোচ্ছি মনে হচ্ছিল কলকাতার কোনো একটা গলিতে ঢুকে পড়েছি। চারিদিকে সনাতনীদের বাসা, বাড়িঘর। উপলব্ধি করতে পারছিলাম কেন জায়গাটির নাম সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড কেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। ভিডিওর এই অংশে আমরা ইতিমধ্যে চন্দ্রনাথ পাহাড়ের যে এরিয়া সেটা ঢুকে পড়েছি এবং আমরা ধীরে ধীরে মঠ এবং ব্যাসকুণ্ডের দিকে এগোচ্ছি। বলে রাখা ভালো যে এই রাস্তাতেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা, যেখানে সবাই চন্দ্রনাথ মন্দির দেখতে যান এবং চন্দ্রনাথ পাহাড়ে উঠে উপর থেকে সীতাকুণ্ডের সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু আমরা আজকে পাহাড়ে উঠবো না, আমরা আজকে যাব সে জায়গায় যে জায়গায় দূর দূরান্ত থেকে প্রতি বছর মানুষ তীর্থ গমন করতে আসেন। আমাদের ক্যামেরা দেখে তরুণ ছেলেরা আসলে ক্যামেরায় আসার চেষ্টা করছে। আমরা আমাদের গন্তব্যস্থানের খুবই কাছাকাছি। দেখতে পাচ্ছেন যতই সামনের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা এখন ঠিক সে জায়গাটিতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন মানুষজন এখানে অনেক আয়োজন নিয়ে পসরা সাজিয়ে বসেছে, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় রিচুয়ালস মানার জন্য যেসব জিনিসপত্র লাগে সেসব জিনিসপত্র এখানে বিক্রয় হচ্ছে। এটা হচ্ছে শঙ্কর মঠের গেট, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজ ঢুকতে পারি। এখানে অনুমতি না পেয়ে আমরা চলে গেলাম ব্যাসকুণ্ডের দিকে। সনাতন ধর্মাবলম্বীদের ধারণা এই ব্যাসকুণ্ডে স্নান করে তারা পবিত্রতা অর্জন করে, তাই আমরা ব্যাসকুণ্ডটা ঘুরে দেখব। দেখতে পাচ্ছেন ব্যাসকুণ্ড। লোককাহিনী অনুযায়ী মহর্ষি ব্যাসদেব এখানে তপস্যা করেছিলেন। এখান থেকে চন্দ্রনাথ মন্দিরটি খুব স্পষ্ট দেখা যায়। এছাড়াও হিন্দু পুরাণ অনুসারে সীতার বনবাসের সময় রামের সাথে সীতার
সাক্ষাতের স্থান হিসেবেও এটি বিবেচিত হয়। প্রতিদিন তীর্থযাত্রীরা এখানে ভিড় করে। কেউ এখান থেকেই ফিরে যান বাসায়, কেউ চলে যান চন্দ্রনাথ পাহাড়ের দিকে। মানে উঠতে 2 ঘন্টা, 2 ঘন্টা না? কোথেকে আসছেন আপনারা? আমরা শহরে গেছি, আমরা 2 জায়গায় গেছি। কোথেকে আসছেন আপনারা? পাতালকালী থেকে গেছি আর চন্দ্রনাথ বিপক্ষে গেছি। আসছেন কোথেকে? এখন পাতালকালী ঘুরে চন্দ্রনাথ বিপক্ষে দিয়ে আসছি। আপনারা কোন জায়গা থেকে ঘুরতে আমরা আসছেন? আনোয়ার থেকে আসছি। আনোয়ারা থেকে না? ঠিক আছে, ধন্যবাদ। কি উপর থেকে আসতেছেন? উপর যান নাই? কয় ঘন্টা লাগছে আপনাদের? 2 ঘন্টা। উঠতে নামতে 2 ঘন্টা না, জাস্ট উঠতে 2 ঘন্টা? কোথেকে আসছেন আপনারা? বরিশাল থেকে? এত দূর থেকে? যাক, ঠিক আছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারত থেকে পর্যন্ত দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমান। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলেও টুরিস্ট স্পট হিসেবে মুসলমানরাও অনেক বেশি আসেন এখানে ঘুরতে। আপনারা কোথেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। কয় ঘন্টা লাগছে? মানে না, এখানে উঠতে আর নামতে কয় ঘন্টা লাগছে? 3 ঘন্টা। আচ্ছা, আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, এখন কই যাবেন? কোন ঝর্ণা? নামটা সঠিক জানি না। খৈয়াছড়া না পিঠাছড়া? আপনার মধ্যে এদিকে মানে কোন জায়গা আছে? এই থেকে খৈয়াছড়া ঝর্ণা চলে যাবে। সীতাকুণ্ড বাজার থেকে একদম আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলেন। তিন ঘন্টা? ঠিক আছে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ধন্যবাদ আপনাদের।